অমুসলিমরা একটা কথা বলে থাকে, মানি ইজ দ্য সেকেন্ড গড, অর্থাৎ তাদের দৃষ্টিতে টাকা হচ্ছে দ্বিতীয় খোদা। কিন্তু এই উক্তিটি ইসলামের দৃষ্টিতে স্পষ্ট শিরক। টাকা কখনোই এতটা গুরুত্বপূর্ণ হতে পারে না যাকে দ্বিতীয় স্রষ্টা হিসেবে তুলনা করা যায়। টাকা অনেক কিছু, কিন্তু সব কিছু না। টাকা দিয়ে দামি খাবার কিনতে পারবেন, কিন্তু সুস্থ থাকার নিশ্চয়তা নেই। টাকা দিয়ে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে পড়াশোনা করাতে পারবেন, কিন্তু নেক সন্তান বা মানুষ হওয়ার নিশ্চয়তা নেই। টাকা দিয়ে উন্নত চিকিৎসা, দামি ঔষধ খেতে পারবেন, কিন্তু রোগ সারার নিশ্চয়তা নেই। টাকা দিয়ে দামি বিছানায় আরামে শুয়ে থাকতে পারবেন, কিন্তু ঘুম আসবে কিনা বা আসলেও প্রশান্তিদায়ক ঘুমের নিশ্চয়তা নেই। টাকা দিয়ে স্ত্রীকে দামি গয়না কাপড় দিতে পারবেন, কিন্তু সে আপনাকে মন থেকে ভালোবাসছে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। যে জিনিসগুলো টাকা দিয়ে পাওয়ার নিশ্চয়তা নেই, সেই জিনিসগুলোই মানুষের প্রকৃত সুখ, শান্তি এবং প্রকৃত চাওয়া। আর এইগুলো পাওয়া যায় একমাত্র মহান আল্লাহ পাক ওনার রহমতের দ্বারা। আর রহমত টাকা দিয়ে কেনা যায় না। রহমত কোথায় পাওয়া যায় জানেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না রহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই মহান আল্লাহ পাক ওনার রহমত হচ্ছেন মুহসিন বান্দা অর্থাৎ ওলি আল্লাহ ওনাদের নিকটে। সুবহানাল্লাহ।